হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কম বেশি গৌতম বুদ্ধের নাম শুনেছেন। তো একদা তার কাছে একজন ব্যক্তি এসেছিলেন একটি খুবই মূল্যবান কোশ্চেন নিয়ে। আজকে এই বিষয়ে কথা বলবো, যার মাধ্যমে আপনারা অতি মূল্যবান একটা বিষয় জানতে পারবেন। হয়তো আপনারা অনেকে এটি জানেন না। তো আজকে এই প্রসঙ্গে সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদা একজন জ্ঞানী ব্যক্তি গৌতম বুদ্ধর কাছে আসলেন। তার প্রশ্ন হলো, গুরুজি, ঈশ্বর কি আছেন? আমি ঈশ্বরকে জানতে চাই। তিনি আছেন কিনা? আমার খুবই আগ্রহ তাকে জানার জন্য। এই বিষয়ে আমি বহুদিন যাবৎ কাজ করছি। ঈশ্বরকে জানতে চাই, ঈশ্বরকে বুঝতে চাই। কিভাবে সম্ভব? আমি আপনার সম্পর্কে শুনেছি আপনি ব্রহ্মজ্ঞানের অধিকারী। অনেকেই আপনার সম্পর্কে বলেন আপনি ব্রহ্মজ্ঞানের অধিকারী। একমাত্র আপনিই পারবেন এই প্রশ্নের সঠিক এবং গ্রহণযোগ্য একটি উত্তর দিতে। যার জন্য আমি আপনার কাছে এসেছি। কৃপা করে যদি আপনি আমার এই প্রশ্নের জবাব দিতেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। ঈশ্বর সম্পর্কে জানার জন্য আমার খুবই আগ্রহ। গৌতম বুদ্ধ তার প্রশ্ন শোনার পরে কিছু বললেন না। কোনো হ্যাঁ বা না কোনো উত্তর দিলেন না। ঈশ্বর আছে নাকি ঈশ্বর নেই, উনি কিছুই বললেন না। উনি কোনো উত্তর দিলেন না, লোকটি চলে গেলেন। গৌতম বুদ্ধের পাশে যে সকল শিষ্যরা ছিলেন, তারা ইতিমধ্যে এটা পাজলড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে গুরুজি কোনো উত্তর দিলেন না, এটা কেমন হলো। যাই হোক, পরের দিন সকালে লোকটি আবার আসছেন। ওই ব্যক্তি আবার আসছেন একই প্রশ্ন নিয়ে। বলেন, গুরুজি ক্ষমা করবেন, গতকাল তো আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম, আপনি কোনো উত্তর দেননি। আমি আবার সেম কোশ্চেনটা নিয়ে আপনার কাছে এসেছি। কৃপা করে যদি আপনি উত্তরটা দিতেন। ঈশ্বর কোথায়? কোথায় তাকে পাওয়া যাবে? গৌতম বুদ্ধ বললেন, তুমি ঈশ্বরকে কোথায় খুঁজেছ? এ পর্যন্ত তুমি ঈশ্বরকে কোথায় কোথায় খুঁজেছ? তাকে কোথায় কোথায় তালাশ করেছো, এটাকে বলো। লোকটি বললেন, আমি ঈশ্বরকে সব জায়গায় খুঁজেছি। আমি প্রতিটা মন্দিরে, প্রতিটা মসজিদে, প্রতিটা গির্জাতে, আমি বনে, জঙ্গলে, পাহাড়, পর্বতে, তারপর যেসব জায়গাগুলো শান্ত প্রকৃতির মধ্যে, সব জায়গায় খুঁজেছি, ঈশ্বরকে আমি পাইনি। আমি ঈশ্বরকে কোথাও পাইনি। গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, তুমি ঈশ্বরকে পাওনি, আমি বুঝতে পেরেছি। তো আমি ঈশ্বরের সন্ধান তোমাকে দিতে পারি, তবে একটা কাজ আছে তোমার। লোকটি বলল, গুরুজি কী কাজ বলেন। গৌতম বুদ্ধ বললেন, আমার একটি মূর্তি হারিয়ে গেছে, তুমি মূর্তিটা খুঁজে আনবে, দেন আমি তোমার প্রশ্নের উত্তর দেব। আমার একটা ছোট সাদা মূর্তি হারিয়ে গেছে, এই মূর্তিটা তুমি খুঁজে দাও, দেন আমি তোমার প্রশ্নের জবাব দিব। লোকটি অনুমান করে এই মূর্তিটা খোঁজা শুরু করলেন। এখানে খুঁজলেন, সেখানে খুঁজলেন, যেখানে যেখানে মূর্তিটা হারিয়ে যেতে পারে, একটা সম্ভাব্য জায়গা মনে করে, যে জায়গাটা হারিয়ে যেতে পারে, ওই জায়গাটা হারিয়ে যেতে পারে। এইভাবে যত পসিবল লোকেশনগুলো ছিল, প্রত্যেকটা লোকেশনে তিনি এই মূর্তিটাকে খুঁজলেন, কিন্তু মূর্তিটা তিনি খুঁজে পাননি। গৌতম বুদ্ধের কাছে এসে বললেন, গুরুজি আমি তো মূর্তিটা পাচ্ছি না। গৌতম বুদ্ধ বললেন, না, মূর্তিটা খুঁজো, মূর্তিটা খোঁজার পরে আমি তোমার প্রশ্নের জবাব দিব। লোকটি আবার মূর্তি খোঁজার জন্য বের হলেন। এখানে সেখানে খুঁজছেন, এবার আরও বেশি চেষ্টা করছেন, কিন্তু মূর্তি তো পাচ্ছেন না। লোকটি আবার আসলেন, বললেন, গুরুজি আমি দুঃখিত, আমি তো মূর্তিটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা গুরুজি, আপনি কি বলতে পারেন, একটু মনে করে দেখেন তো, আপনি মূর্তিটি কোথায় হারিয়েছিলেন বা কোথায় রেখেছিলেন? যদি এতটুকু আপনি মনে করতে পারেন, দেন আমি অনুমান করে হয়তো খুঁজলে এই মূর্তিটা পাবো। গৌতম বুদ্ধ বললেন, মূর্তিটা আমার ঘরের মধ্যে হারিয়েছে। এই প্রশ্নের উত্তর শুনে লোকটি কিন্তু একটু রেগে গেল। বলল, গুরুজি আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করছেন? আপনি কি নিজেকে জ্ঞান হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন? মূর্তি আপনার ঘরে হারিয়েছে আর আপনি আমাকে মূর্তি খোঁজার জন্য বাইরে তালাশ করতে বললেন, এটা কী ধরনের একটা কাজ বলেন তো? মূর্তি রয়েছে আপনার ঘরে, আমি বাইরে কীভাবে মূর্তি পাবো? এটি কীভাবে সম্ভব? আপনি দেখা যায় আমার সাথে একটা হাসি ঠাট্টা করছেন। গৌতম বুদ্ধ বললেন, যাকে তুমি বাইরে খুঁজছো সে তো বাইরে নয়, সে তো তোমার ভিতরই আছে। তুমি এতদিন যাকে খুঁজছো বাহিরে, গির্জায়, মসজিদে, মন্দিরে,
পাহাড়ে পর্বতে, সে তো বাহিরে নয়, সে তোমার মধ্যে আছে। তুমি নিজের মধ্যে না খুঁজে কেন তুমি মসজিদে, মন্দিরে, গির্জায়, পাহাড়ে পর্বতে, প্রকৃতিতে, বনে, জঙ্গলে, সাগরে, দেশ বিদেশে তুমি তাকে খুঁজছো? সে তো বাইরে নেই। লোকটি অবাক হয়ে গেলেন, বললেন, গুরুজি কৃপা করুন, আমি আপনার প্রশ্নের জবাবটি এখনও ক্লিয়ার নই, আমাকে একটু পরিষ্কার করে দিন। তখন গৌতম বুদ্ধ বললেন, তুমি আগে তোমাকে খুঁজো, তোমাকে খুঁজতে 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 দেন তুমি ঈশ্বরের সন্ধান পাবে। লোকটি বললেন, কৃপা করে আমাকে একটু পরিষ্কার করে দিন। গৌতম বুদ্ধ বললেন, এই মুহূর্তে সবচেয়ে কাছে, তোমার কাছে সবচেয়ে কাছে কে আছে? লোকটি বললেন, গুরুজি আপনি তো আমার সবচেয়ে কাছে আছেন। গৌতম বুদ্ধ বললেন, না, আরেকবার ভেবে দেখো। লোকটি বললেন, তাহলে আমার এই যে পরিধেয় বস্ত্র, আমার জামা কাপড় আমার সাথে আছে? গৌতম বুদ্ধ বললেন, না, আরেকবার ভাবো। লোকটি বললেন, হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটি আমার সবচাইতে কাছে আছে। গৌতম বুদ্ধ বললেন, না, আরেকবার ভাবো। লোকটি বললেন, তাহলে হৃদযন্ত্র, হৃৎপিণ্ড, হার্ট আমার সবচাইতে কাছে, এর চাইতে কাছে কোনো কিছু নেই। গৌতম বুদ্ধ বললেন, না, এটাও তোমার পরিচয় নয়, বস্ত্র তোমার পরিচয় নয়, শ্বাস প্রশ্বাস তোমার পরিচয় নয়, দেহ তোমার পরিচয় নয়, হৃৎপিণ্ড তোমার পরিচয় নয়। তুমি চোখ বন্ধ করে একটু ভাবো, দেখো তুমি কোথায় আছো। সকল চিন্তা, সকল ভাবনাকে বাদ দিয়ে একটু শান্ত মনে দেখো তুমি কোথায়। তুমি ধ্যান করো, গভীরভাবে ধ্যান করো, নিজেকে খোঁজো, দেন আমি তোমার প্রশ্নের জবাব দিব। লোকটি ধ্যানে বসলেন, অনেক সময় কেটে গেল, ধ্যান ভাঙল। ধ্যান ভাঙার পরে লোকটি গৌতম বুদ্ধকে বললেন, গুরুজি দেহ আমার নয়, শ্বাস প্রশ্বাস আমার নয়, হৃৎপিণ্ড আমার নয়, সবই আমার কাছে এগুলো দৃশ্য। দ্রষ্টা যেন কে একজন যেন দ্রষ্টা, যে সব কিছু দেখছে, যে আমার দেহকে দেখছে, যে আমার হৃৎপিণ্ডকে অনুভব করছে, যে আমার শ্বাস প্রশ্বাসকে অনুভব করছে, কিন্তু সে যেন কে একজন যে সব কিছুই দেখছে, কিন্তু সব কিছু থেকে সে দূরে, যেন সে একজন দর্শক, সব কিছুকে যে অবলোকন করছে অথচ কোনোটার মধ্যে সে নেই। গৌতম বুদ্ধ বলেন, এইবার তুমি মূল জায়গায় এসেছো, এখন আমি তোমাকে শিক্ষা দিতে পারি। এই আমিকে তোমার খুঁজতে হবে। আমিকে খুঁজতে খুঁজতে আমি কে, আমি কে, আমি কে, এভাবে তুমি ভাবো, দেখো আমি কোথায় আছে। এই আমিকে খুঁজতে 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 এক সময় তুমি মূল আমি অর্থাৎ ঈশ্বরে প্রবেশ করবে। যাকে তুমি বাইরে খুঁজেছ তিনি বাহিরে নন, তিনি তোমার মধ্যে আছেন। লোকটি বুঝতে পারলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন তো, লোকটি বুঝতে পারলেন, বললেন, ঠাকুর ক্ষমা করবেন, গুরুজি ক্ষমা করবেন, আমি এতক্ষণ আপনার প্রশ্ন বুঝতে পারিনি, এখন আমি সব বুঝতে পেরেছি, আমি আপনাকে বিরক্ত করেছি আসলে অনেক প্রশ্ন করে, আমাকে ক্ষমা করবেন, এখন আমি সম্পূর্ণ আইডিয়াটা পেয়েছি, আমি পরিপূর্ণ জ্ঞানটা পেয়েছি কীভাবে ঈশ্বরকে খুঁজে পেতে হয়। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনি আমাকে সঠিক পথ দেখানোর জন্য। তো প্রিয় ভিউয়ার, এইভাবেই তারা এই মহান ব্যক্তিরা ঈশ্বরের সন্ধান দিয়েছিলেন। একই কিন্তু কথা বলেছিলেন বিখ্যাত মুসলিম দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেছিলেন, ঈশ্বরকে খুঁজেছি মক্কায়, পাইনি, খুঁজেছি মসজিদে, নাই, খুঁজেছি কাবায়, পাওয়া গেল না, খুঁজেছি গির্জায়, প্রশ্নই আসে না, খুঁজেছি জঙ্গলে, পেলাম না, খুঁজেছি প্রকৃতিতে, সেখানেও তিনি নেই, অবশেষে পেলাম আমার নিজের মধ্যে। তখন তিনি বলেছিলেন, আই সার্চ ফর গড বাট ফাউন্ড মাইসেলফ, আই সার্চ ফর মাইসেলফ বাট ফাউন্ড অনলি গড। আমি খুঁজেছিলাম ঈশ্বরকে, পেলাম নিজেকে, আমি খুঁজেছিলাম নিজেকে, পেলাম ঈশ্বরকে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।